আসসালামু আলাইকুম। আমার ছেলেটার খুব চোখ চুলকাচ্ছিল, তো ভাবলাম একটু ডাক্তারের কাছে নিয়ে যাই। আর সকালের দিকে তোর বাবা অফিসে থাকে, তাই আমার আব্বুকে নিয়ে চলে আসলাম, মানে আমার দুই আব্বুকে নিয়েই চলে আসলাম আর কি। তো আমরা ডাক্তার শেষ করে দেখছি যে হচ্ছে যেহেতু যেখানে আমরা গিয়েছিলাম সেখানে হচ্ছে মাছের বাজারও ছিল। তো আমরা আসার সময় অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছি বাসার জন্য। তো এখানে অনেক ধরনের মাছ ছিল, আসলে আমি মাছের নাম বেশি একটা জানি না। আমি ইলিশ মাছটা, রুই মাছ এবং হচ্ছে কিছু কিছু মাছের নাম জানি, সব ধরনের মাছের নাম জানি না। তো আব্বু এখানে বেশ কয়েক ধরনেরই মাছ নিল, একসাথে অনেকগুলোই মাছ নিল, যেহেতু আমাদের বাসাতে মাছটা অনেক বেশি খাওয়া হয়। আর এই যে ছোটো মাছ, এই মাছগুলোরও আমি নাম খুব একটা বেশি জানি না। এগুলো অনেকগুলো নেওয়া হয়েছে। আম্মু তো ছোটো মাছ দেখে খুব বিরক্ত হচ্ছিল। বড় মাছ দেখলে আম্মু মানে কিছুই বলে না, কিন্তু ছোটো মাছ দেখলে আম্মু খুব বিরক্ত হয়, কারণ ছোটো মাছটা বাছতে অনেক সময় লাগে। আর আমি বাচ্চা কাচ্চা নিয়ে ধৈর্য সহকারে আমিও কাজটা করতে পারি না, তারপরে অনেকক্ষণ ধরে আম্মুকে এগুলা কাজ করতে হয়, যেমন ছোটো মাছ বাছা বা হচ্ছে সেগুলো প্রসেসিং করা। তো যার জন্য আম্মু বেশি ছোটো মাছ দেখলে একটু বেশি বিরক্ত হয়ে যায়। আর এই ইলিশ মাছগুলো মিডিয়াম সাইজের ছিল। আর হচ্ছে আব্বু আরও দুইটা বড় বড় ইলিশ মাছ নিয়েছে, সেগুলোর সাইজ বেশ বড় বড় ছিল, আর এগুলো একটু ছোট ছিল। আর এই দুটা মাছ ছিল অনেক বড় সাইজের। তো এই দুটা মাছ খুবই টেস্ট ছিল আর কি। তো এগুলো কোনো কিছুই রান্না হবে না, আজকে রান্না হবে হচ্ছে গরুর মাংস, পেঁপে এবং আলু দিয়ে রান্না হবে গরুর মাংস। তো আম্মু আগেই হচ্ছে প্রেসারে দিয়ে এটা হচ্ছে সিটি দিয়ে নিয়েছিল। আম্মু ওদিকে মাছগুলো প্রসেসিং করছিল আর আমি এদিকে রান্না করছিলাম, কারণ একসাথে হচ্ছে মানে একটু হেল্প করলে আসলে তাড়াতাড়ি রান্নার কাজটা হয়ে যায়। আর আমাদের বাসাতে রান্না বান্নাটা একটু বেশি হয়ে যায় বাচ্চা কাচ্চার জন্য, ওদের মন মতো রান্না। তো বাচ্চারা এখন রোস্ট খাবে, ও আমার মেয়ে বলল যে মামি আমি রোস্ট খাবো। তো ওর জন্য আবার কিছু রোস্টও বের করলাম, যে রোস্টটা রান্না করে দিই। আসলে বাচ্চারা কিছু খেতে চাইলে মানে না করা যায় না, সেটা যতই কষ্ট হোক না কেন গরমের মধ্যে, তাও ওটা রান্না করে দিতেই হয়। আর বাচ্চারা তো সচরাচর সব খাবার খেতেও চায় না। তো এখানে রোস্ট করলাম আর হচ্ছে বেগুন ভাজি করলাম। আর রোস্টটা এমনভাবে করলাম যেন আমাদের এক বেলার জন্য হয়ে যায় ভালোভাবে। তো এই তো আমার রান্নাবান্না শেষ, এখন হচ্ছে বাচ্চাদেরকে একটু খাইয়ে দিব। তো সকালে আলু ভাজি ছিল, আলু ভাজি, রোস্ট, বেগুন ভাজি এগুলো খাওয়াই দিলাম। যেহেতু আমার ছেলেটার চোখে একটু প্রবলেম হচ্ছে অ্যালার্জির, ওর জন্য ওকে বেগুন ভাজা দেইনি। তো আমার বাচ্চাদেরকেই তো খাওয়াই দিচ্ছি। তারপরে এখন বিকালবেলা আমার হাজব্যান্ড ছাদে ড্রোন উড়াচ্ছিল, মানে ড্রোনটা চেক করছিল। অনেক দিন থেকেই ও ড্রোন উড়াচ্ছে না, বা ও যেহেতু ফটোগ্রাফি করে ওর ড্রোনটা খুব রানিং থাকে, কিন্তু বেশ কয়েক মাস থেকে ও একদমই ড্রোনটা উড়ায়নি। তো ওর জন্য ড্রোনটা ওড়ার জন্য ছাদে আসছিল, তো যার জন্য আমরা সবাই ছাদে উঠলাম। আর এই যে কি সুন্দর একটা গোধূলি বিকেলবেলা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।